দেখো, বিয়েটা হচ্ছে সারা জীবনের একটা বন্ধন, এটাকে নিয়ে ছেলেখেলা করা যায় না। জানি, আমি জানি দাদু। তুমি কি কারণে বিয়ে করেছো, কি ভেবে বিয়ে করেছো, এই কথাগুলো এখন আর গুরুত্ব রাখে না। এখন ঝুমুর তোমার বউ, তার সব দায়িত্ব তোমার। তাকে সম্পূর্ণ রূপে স্ত্রীর মর্যাদা দেওয়া তোমার এখন এটা কর্তব্য। বধুয়াকে ভুলতে পারছি না, এই অজুহাতে তুমি ওকে কষ্ট দিতে পারো না। যদি তোমার মনে হয় সে তোমার যোগ্য নয়, তাহলে ওকে লেখাপড়া শিখে তোমার যোগ্য করে তোলো। তুমি তাকে বুঝিয়ে দাও যে তুমি তার উপযুক্ত স্বামী। এড়িয়ে যাওয়াটা কোনো কাজের কথা নয় দাদুবাবু। নিজের ইচ্ছে বিয়ে করার পর তুমি কোনো অজুহাতেই তার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারো না, তাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। হ্যাঁ দাদু ভাই, তো দাদু একদম ঠিক কথা বলেছে। শুধু ওকে রক্ষা করা নয়, ওকে ভালো রাখাটাও কিন্তু তোরই কর্তব্য। তাছাড়া দেখো, ঝুমুর যে পরিবার থেকে এসেছে তাতে তার ধ্যান ধারণা, মানসিকতা এখনো ততটা আধুনিক নয়। তাই ওর কাছে সিঁদুরের মূল্য, বিয়ের অনুভূতি অনেক গভীর, সহজে ভুলে যাবে না এসব। তাই ঝুমুরকে বিশ্বাস যোগাও যে তুমি ওকে সারা জীবন সমস্ত ঝড় ঝাপটা থেকে আগলে রাখবে। হ্যাঁ রে দাদু ভাই, একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। মেয়েরা তো সব জায়গায় মানিয়ে নিতে পারে রে। ঝুমুরকে শিখিয়ে পড়িয়ে নিলে ও পারবে। তোরা ভালো থাক, সুখে থাক। আমরা আসি কেমন? যা যা বললাম ভেবে দেখিস দাদু ভাই। দাদু আর ঠাম্মি তোমাকে কি বলতে এসেছিল আবির? যাই হোক, আমি তোমাকে যেটা বলতে এসেছি সেটা হলো যে আমি সবাইকে বলে দিয়েছি যে আবির যখন চাইছে না আর কাকিমণিও যখন চাইছে না, তখন ওইসব কাল রাত্রি আর বিয়ের বাকি রিচুয়ালস করার কোনো দরকার নেই। ওকে? আর হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথে কথা বলে দেখছি ঝুমুরের যদি অন্য কোথাও একটা ব্যবস্থা করা যায়। দেখো আবির, তুমি যে কারণেই ঝুমুরের সাথে বিয়ে করো না কেন, তুমি যখন নিজেই বলেছো এই বিয়েটা বিয়ে না আর তোমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, তখন আমার মনে হয় তোমার ঝুমুরকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত, তাই না? নো, আমি বলতে চাইছি যে তুমি ওকে কোনো একটা এনজিওতে দিয়ে দাও। ঝুমুর ওখানে গিয়ে হাতের কাজ শিখুক, নিজের পায়ে দাঁড়াক, কিংবা আবার পড়াশোনা শুরু করুক, চাকরির পরীক্ষা দিক, সেটা তো ওর জন্য ভালো হবে, রাইট? বধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।